ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন দিচ্ছি। আজকের এই প্রেক্ষাপটে আমি বাংলাদেশের গণমানুষের কাছে যে বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, আজকে আমরা পত্রপত্রিকা খুললেই এবং বাংলাদেশের সার্কামস্টান্স পর্যালোচনাগুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়ার প্রদত্ত অঞ্চলে গণমানুষের কোনো সিকিউরিটি নেই, কোনো জানমালের নিরাপত্তা নেই। আজকে সন্ত্রাসের রাজত্ব এবং সন্ত্রাস, খুন, জখম, হত্যা বেড়ে গিয়েছেন বলে কোনো গণমানুষ সিকিউরিটি পাচ্ছেন না। ইতিমধ্যে বাংলাদেশে গত মঙ্গলবার 26/11/2024 তারিখে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিজ্ঞ আদালতের তার জামিনের আবেদন নামঞ্জুর করায় এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারীরা যে সহিংস পরিবেশ চট্টগ্রাম আদালতে সৃষ্টি করেছেন, সে সহিংস পরিবেশের কারণে চট্টগ্রামের বিজ্ঞ আদালতের এপিপি সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত বেদনাবিদুর বিষয়। আজকের বাংলাদেশের বিবেকবান মানুষের কাছে আমার বক্তব্যটা হলেন, মানুষ বিজ্ঞ আদালতে নিয়ে আশ্রয় গ্রহণ করার জন্য যান এবং আদালতে মানুষ ন্যায় বিচার প্রার্থনা করেন। এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিনের দরখাস্ত নামঞ্জুর করার কারণে তার অনুসারীরা চট্টগ্রাম বিজ্ঞ আদালতে যে সহিংস পরিবেশ সৃষ্টি করেছেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত যত ঘটনাই ঘটেছে, এ ধরনের ঘটনা নজিরবিহীন এবং ইতিহাসে রেকর্ড হয়ে থাকবেন। আজকে সেই চট্টগ্রাম বিজ্ঞ আদালতে নির্মমভাবে হত্যা করেছেন সাইফুল ইসলাম আলিফকে এবং সাইফুল ইসলাম আলিফের একটিমাত্র শিশু বাচ্চা রয়েছেন এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা রয়েছেন এবং ওই সাইফুল ইসলাম আলিফের স্ত্রী হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। 2.5 বছরের শিশু মাত্র কথা বলা শুরু করেছে এবং বয়সের কারণে সে হয়তো তার বাবার মৃত্যু সম্পর্কে আদৌ বুঝতে পারতেছেন না। আজকের আমার সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন হচ্ছে, 55,598 বর্গমাইলের বাংলায় আদালতে গণমানুষরা যাচ্ছেন বিচার প্রার্থনার জন্য। আদালত হলেন গণমানুষের সর্বশেষ আশ্রয়স্থল। আদালতে যাওয়ার পরে একজন কোর্ট অফিসার, আইনের ভাষায় আইনজীবী হিসেবে, একজন কোর্টের অফিসার হিসেবে দায়িত্ব বহন করেন, সে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে হত্যার কারণে আজকে সারা বাংলাদেশের গণমানুষের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে একটা বিক্ষোভ পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, আপনাদের এই শাসন আমলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়তই সংঘর্ষ, খুন খারাপি, জখম চলতে থাকে। আপনারা আইন শৃঙ্খলা পরিচালনা করতে বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আপনারা 100% ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা একটি ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পরিচিত হয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে সাইফুল ইসলাম আলিফ যে হত্যা হলো, তার যে শিশু বাচ্চা, 2.5 বছরের বাচ্চা রয়েছেন, সেই বাচ্চা তার বাপের দৃশ্য অনুভব করতে পারলেন না। যে শিশু আজকে অন্তঃসত্ত্বা অবস্থা তার মায়ের গর্ভে রয়েছেন, সেই শিশু হয়তো বা কোনোদিন তার পিতাকে দেখতে পারবেন না। রাষ্ট্র তাকে কী দেবেন, রাষ্ট্র তার জন্য কী করবেন, সেটা আজকের বিচর্য বিষয়। আমার রাষ্ট্রের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার বক্তব্যটা হলেন, এই সাইফুল ইসলাম আলিফ হত্যার যে 7 জনকে আপনারা গ্রেপ্তার করেছেন, তদন্ত সাপেক্ষে সকল আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য উদ্যোক্তা আহ্বান করি এবং বাংলাদেশে এই সাইফুল ইসলাম আলিফের হত্যার দৃষ্টান্তমূলক একটি শাস্তি হোক, যে কারণে বাংলাদেশের হয়তোবা আদালত প্রাঙ্গণে কোনো ঘটনার ভবিষ্যতে ঘটবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে ভদ্রলোকরা কিন্তু ঘর থেকে সকালবেলা বের হওয়ার পরে সন্ধ্যাবেলায় পুনরায় ঘরে ফিরতে পারবেন, সেই নিশ্চয়তা আজকে দিতে পারছে না। আজকে আপনারা 5ই আগস্টের পরে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনারা সম্পূর্ণ একটি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা পত্রপত্রিকা খুললেই নিয়মিত দেখতে পাচ্ছি সহিংস পরিবেশ চলছে, খুন চলছে, ডাকাতি চলছে, হত্যা হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে না, সরকার ব্যর্থ হচ্ছে এবং এই সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নাই বিধায় আজকে বাংলাদেশের
গণমানুষের জনমালের নিরাপত্তা নেই। আপনারা ক্ষমতা আসার পর থেকে এই বাংলার 55,598 বর্গ মাইলে যে ধরনের সহিংস পরিবেশ হচ্ছে, সকল সহিংস পরিবেশের জন্য বাংলার মানুষ আপনাদেরকে দায়ী করছে। আজকের এই প্রেক্ষাপটে বিচারের কার্যালয় বিজ্ঞ আদালতে বসে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়, অত্যন্ত নির্মম ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং এই সাইফুল হত্যার অন্যান্য আসামিদেরকে দ্রুত গতিতে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শিক্ষা দেওয়ার জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাদেরকে বলতে চাচ্ছি, এই বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করে বাংলার গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।